আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে ভীষণ টেস্টি এবং জনপ্রিয় একটা হান্ডি চিকেনের রেসিপি নিয়ে এসেছি, যেটা সম্পূর্ণভাবে মাটির হাঁড়িতে এবং কাঠের উনুনে এটা আমি বানিয়েছি। আপনারা রেসিপিটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। চলুন তবে দেখিনি কিভাবে এই হান্ডি চিকেন বানানো যায়। হান্ডি চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি। এখানে 1 টেবিল চামচ গোটা জিরে, 4টে শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গোলমরিচ, 5টা এলাচ থেতো করে নিয়েছি, 5টা লবঙ্গ নিয়েছি আর কিছু জায়ফল জয়িত্রী নিয়েছি। প্রথমে আমি তেল গরম করে এই মশলাটাকে ফ্রাই করে নেব। দেখুন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। যেহেতু আমি হান্ডি চিকেন বানাবো তাই আমি এই মাটির হাঁড়িতে রান্নাটা করব। আর আমি খুব লো ফ্লেমে গ্যাসটা একটু জ্বেলে দিয়েছি, দিয়ে হাঁড়ির মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে আমি 4 থেকে 5 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে হাঁড়িটা একটু গরম হয়ে যাবে আর রান্না করার সময় হাঁড়িটা ফেটে যাওয়ার চান্স থাকবে না। 4 থেকে 5 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দেব আর নুনটা আমি ঢেলে নেব। আর রান্নাটা আমি কাঠের উনুনে করব। আর দেখুন হাঁড়ির ঢাকনা আমি এইভাবে একটা সরা নিয়েছি। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর নুনটা ঢেলে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি গ্যাসেতে একটা প্যান বসিয়েছি। এর মধ্যে মাংস রান্নার জন্য যতটা তেল প্রয়োজন ততটা তেল আমি একবারে দিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল চামচের বেশি একটু তেল দিয়েছি আমি। এবার এই তেলের মধ্যে আমি একে একে এই ফোড়নগুলো আগে ভেজে নেব। এই যে আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছি সেগুলো আস্তে আস্তে ফ্রাই করে নেব। তেলটাকে গরম হলে পর তারপর আস্তে আস্তে আমি এই গোটা গরম মশলাটা ফ্রাই করে নেব। প্রায় গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি একে একে প্রথমে গোটা জিরে, তারপর শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জায়ফল জয়িত্রী সব ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সুগন্ধ ওঠা পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেব। তারপর গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে প্রায় 1 টেবিল চামচ একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে, আর তাহলে রান্নায় কিন্তু একটা সুন্দর কালার এসে যাবে। চিনি কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। আর তার জন্য আমি প্রথমে চিকেনের মধ্যে প্রায় 2 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর আমি 1 কেজি চিকেনেতে আমি 750 গ্রাম মতো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা পরিমাণে একটু বেশি দিচ্ছি, কারণটা হচ্ছে পেঁয়াজটা রান্না হওয়ার সময় যে জলটা বেরোবে সেই জলেতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হবে, আর কোনো জল কিন্তু ব্যবহার আমি করব না। এবার আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটা ছোট ছোট করে টমেটো কুচি করে নিয়েছি সেটাও আমি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি যে তেলটা গরম করলাম সেই গরম তেল আমি প্রায় অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো নুনটা আমি এবার দিয়ে দেব।
দিয়ে খুব ভালোভাবে আমি কিন্তু আগে মাখিয়ে নেব। হাত দিয়ে আমি আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি এলাম। এবার দেখুন মাটির হাঁড়িটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে তেলটা গরম করলাম সেই তেলটা আমি আগে দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা শুদ্ধ তেলটা আমি আগে দিয়ে দিলাম। এভাবে একটু চারদিকে চাড়িয়ে নিলাম আমি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। সমস্ত রান্নাটা আমি কাঠের উনুনে খুব আস্তে করে আঁচ করে আমি তার মধ্যে করব। এতে কিন্তু একটা অদ্ভুত টেস্ট আসে। আপনারা যারা চাইবেন তারা কাঠেও বানাতে পারেন। গ্যাসটা কিন্তু তাতে সব সময় কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। কোনো সময় কিন্তু জোর দেওয়া যাবে না, তাতে নিচে লেগে যেতে পারে। ম্যারিনেট করা মশলাটা আমি সব দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা রসুন, গোটা রসুন আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনারা নিজেরা স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি দেখুন মুখটা ভালো করে সিল করে দেব। আমি আটা মাখিয়ে নিয়েছি। আটা গোলা নিয়ে দেখুন মাখিয়ে নিয়ে এইভাবে ধারে ধারে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এবার আমি কাঠের উনুনে অল্প অল্প আঁচেতে আমি রান্নাটা করব। দেখুন ভালো করে আমি কিন্তু মুড়ে দিয়েছি। এখন আমি কাঠের উনুন ধরিয়ে দিয়েছি। এবার আমি হাঁড়িটা দিয়ে দিলাম আর এরকম ধিমে আছে আমি প্রায় 30 মিনিট রান্না করব। আর প্রত্যেক 5 মিনিট পর পর আমি কিন্তু হাঁড়িটা একটু নাড়িয়ে দেব, নাহলে নিচে লেগে যেতে পারে। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখুন এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। প্রত্যেক 5 মিনিট পর পর আমি কিন্তু এভাবে ঝাঁকিয়ে দেবো, তা নাহলে নিচে লেগে যেতে পারে। দেখুন উনুন কিন্তু খুব সুন্দর জ্বলছে আর 5 মিনিট হয়ে গেছে। আমি আর একবার এইভাবে নাড়িয়ে দিচ্ছি। প্রত্যেক 5 মিনিট পর পর আমি কিন্তু এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে দিচ্ছি, যাতে নিচে কোনোভাবেই লেগে না যায়। দেখুন ধিমে আছে কিন্তু রান্না হচ্ছে হান্ডি চিকেন। এইভাবে প্রায় 30 মিনিট রান্না করার পর আমি খুলে দেখব। প্রায় 30 মিনিট হয়ে গেল, ধিমে আছে রান্না হয়ে গেছে। আরও 10 মিনিট পর আমি ঢাকনাটা আস্তে আস্তে খুলব। প্রায় আরও 10 মিনিট পর আমি এলাম। এবার একটা ছুরি নিয়েছি আমি। ছুরি নিয়ে ধারে আটার এগুলো আগে আমি এইভাবে কেটে নিই। বিশাল গরম। কত সুন্দর কালার হয়েছে দেখুন, একদম তৈরি হয়ে গেছে। আর কত ফুটছে দেখুন ভিতরে, কত সুন্দর আঁচটা পাচ্ছে ভিতরে। দারুণ সুন্দর কালার এসেছে, ভীষণ সুন্দর কালার দেখুন। এই দেখুন তৈরি হয়ে গেল আমার রেসিপি হান্ডি চিকেন। দেখুন আমি তুলছি, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, আর কালার হয়েছে কত সুন্দর দেখুন।
কত সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখুন। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে, সাথে থাকুন। নমস্কার।